হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে জামায় কিভাবে চেন লাগাতে হয় সেটা আমি দেখাবো। এটা যেহেতু একটা বাচ্চার কট সেট, তাই এরকম অর্ধেক পুট অবধি নেওয়া আছে কাপড়টা। তো এটা করার আগে সবার প্রথম একটা লম্বা পট্টি নিতে হবে, অবশ্যই যে মাপ তার থেকে বেশি নিতে হবে, এবং তার 3টে সাইড মুড়ে ভেতরের দিকে সেলাই করে নিতে হবে, এবং তার একটা মিডল পয়েন্ট খুঁজে তার একটা মাঝখান দিয়ে লম্বা একটা লাইন দিয়ে দিতে হবে। তারপর ওই যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে 2 ফোল্ড করে তার যে সেন্টার যেন ঠিকঠাক থাকে, না হলে ব্যাকা আর কি চেন বসবে। সেন্টারটাতে একটা কাট লাগিয়ে ওইটা আরেকটা পট্টি যেটা আছে সেটার মধ্যেও একটা কাট লাগাতে হবে। দেন কাটটাকে লাগিয়ে দুটোকে একসাথে জয়েন্ট করতে হবে যেন ঠিকঠাকভাবে জয়েন্ট হয়। আবারও বলছি বারবার, যদি ঠিকঠাকভাবে মিডল পয়েন্ট না বসানো হয় তাহলে আপনাদের চেনটা ব্যাকা বসতে পারে। আর এখানে নচ কাটার পর আমি একটুখানি এক্সট্রা কাপড় রেখেছি 1/2 ইঞ্চি ওপরের দিকে, আপনারা চাইলে পুরো সমানও নিতে পারেন। আর এমনি নর্মালি বড়দের চেন লাগাতে লাগে হচ্ছে 9 ইঞ্চি লম্বা, আর এটা যেহেতু বাচ্চার বানাচ্ছি তাই আমি 7.5 ইঞ্চি রাখবো। তো এটা আমি 1/2 ইঞ্চি একটু ওপরের দিকে তুলে দিয়েছি পট্টিটা, দেখতেই পাচ্ছেন নিচের দিকে পট্টিটা কতটা এক্সট্রা রয়েছে। এই যে 7.5 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পর ওখানে একটা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে নিয়েছি। এবারে ওই দাগটা থেকে ওই যে একটা লম্বা মিডলের দাগ টেনেছিলাম সেই দাগের ধার দিয়ে দু সাইডে 0.25 আর কি জায়গা ছেড়ে আর কি সেলাই লাগাতে হবে দু সাইড দিয়ে, যেন মাঝখানে একটা মোটামুটি জায়গা থাকে। এই যে সেলাই লাগানো আমাদের হয়ে গেছে এটার মিডিলে, দেখতেই পাচ্ছেন যে কতটা আর কি চওড়া জায়গা রেখে তারপরে আর কি সেলাই করা হয়েছে। এবারে এটার মাঝখান দিয়ে খুবই কেয়ারফুলি একদম আস্তে আস্তে করে কাটতে হবে। আমি এই ভিডিওটা একটু স্পিড দেখিয়েছি, কিন্তু একটু মানে ধৈর্য ধরে এটা কাটতে হবে, যদি একটু ভুলভাল কাটা হয়ে যায় তাহলে মানে নষ্ট হয়ে যাবে কাপড়টা। এই যে কাটা হয়ে গেছে, এইবারে এটাকে ধরে কাপড়টা উল্টে দেবো। সবসময় সোজা কাপড়ে কিন্তু পট্টিটা বসাতে হবে, তবে গিয়ে উল্টে কাপড়টা ভেতরের দিকে পট্টিটা চলে যাবে। এই যে করে নেওয়ার পর দু সাইডেই চাপ সেলাই মেরে নেবো। চাপ সেলাই মারার পর দেখুন জিনিসটা এরকম দেখাচ্ছে। এইবারে উল্টো করব কাপড়টাকে উল্টো করার পর যেইটুকু কাপড় আর কি এক্সট্রা এই পট্টি দেখা যাচ্ছে সেটাকে কেটে দেবো। নিজের সুবিধা মতো কাটতে পারেন। কেটে নেওয়ার পর ফের ওটাকে ভেতর দিক দিয়ে ভেতরে মুড়ে নেবো। মুড়ে আবার একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা দিলে তাহলে একটুখানি আর কি ফিনিশিং খুব সুন্দর হয়। তো সেলাইটা দেওয়ার পর এটাকে উল্টে নেবো। উল্টে নিয়ে এবারে যে চেনটা নিয়েছি তা আমি হচ্ছে ছোটোদের চেন নিয়েছি, বড়োদেরও চেন পাওয়া যায় দোকানে, তো সেটা কেটে নিতে হয়। আর যদি বড় চেন রাখতে হয় তাও বাচ্চাদের অতটা চেন বড় লাগে না, কেটেই নিতে হয়। তা আমি ছোটোদেরই চেন নিয়েছি একেবারে। এবারে চেনটাকে কাপড়ের তলায় রেখে সমান করে বসিয়ে নিতে হবে। ওপর দিকে একটুখানি চেন এক্সট্রা যদি লাগে তাহলে একটুখানি রেখে দিতে পারেন 1/2 ইঞ্চি, পরে সেটা কেটেই ফেলতে হয়। তা যাই হোক, সমান করে বসিয়ে নেওয়ার পর ওপর দিয়ে সেলাই লাগাতে হবে। সেলাই লাগানো হয়ে গেছে, এবার দেখতে পারেন চেনটা আমাদের পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যখন গলা করবেন তখন গলার সাথে চেনের আর কি জায়গাটা মুখটা বন্ধ করে দেবেন। তো এবারে যা এক্সেস কাপড় আছে সেটা কেটে দিতে পারেন। তা আমাদের চেন তৈরি। এই জায়গাটা একটু নিচের দিকে নামিয়ে রাখবেন, নাহলে চেনটা বেরিয়ে যেতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটাই, টাটা।